আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুদিস্তাস ইউনিক ক্রিয়েশনে। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো, আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলে তো অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু চলে এসেছি আমার পরিবার নিয়ে মাওয়া ঘাটে, আর এসেই কিন্তু আপনাদের ভাইয়া এক কাপ গরম গরম সর নিয়ে নিল। এটা আসলে সর খাওয়া হচ্ছিল না, খাচ্ছিল ধরা, বিকজ সরটাতে আসলে কোনো ফ্লেভারই ছিল না, একদম পাতলা ছিল। আমরা বাসায় যেরকম বানাই যে একটা লাল লাল ভাব উঠে, ওই রকম কিছুই ছিল না। তো তারপরে কিন্তু আমরা ডিরেক্ট একদম পদ্মার পাড়ে এসে যাই। আর এখানে আসলে সময়টা একদম সন্ধ্যার আগ মুহূর্তটা ছিল। তো ইচ্ছে ছিল যে বাচ্চাদের নিয়ে বোটে উঠবো, বাট হয়ে ওঠেনি, বিকজ সব বোটগুলো তখন ঘাটে ফিরে আসছিল। এরপরে আসলে ঘাট বন্ধ হয়ে যাবে, তো এই আর কি। তো এমনিতেই একটা খালি বোটের মধ্যে খুজিস্তা খিজিরকে নিয়ে ওর বাবা একটুখানি ঘুরিয়ে আনলো জাস্ট। তো এইদিকে একটু সন্ধ্যা হয়ে আসছিল, আর দূর থেকে পদ্মা সেতুটা একটু দেখছিলাম। আর এই যে বোটগুলো যাচ্ছে আসছে, সুন্দর একটা ঝিরঝির বাতাস ছিল। তো তারপরে কিন্তু আমরা একটু উপরে যে মেলার মতো জায়গাটা আছে ওইদিকে একটু হাঁটাচলা করি। তো আসলে তেমনভাবে এবার ভিডিও করা হয়নি। তো তারপরে আমরা আবারও নদীর পাশে চলে এসেছি, তখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, দিনের আলো গিয়ে রাতের আধার ছড়িয়ে গেছে চারপাশে। আর এইদিকে কিন্তু আমি চা নিয়ে নিচ্ছি। তো এই যে এদিকে চাটা বেশ ভালো ছিল, মিষ্টিটা আর একটু ব্যালেন্স হলে হয়তো আরও ভালো লাগতো। তবে এই মোমেন্টটা ছিল আমার এই ট্রিপের মধ্যে সবচাইতে বেস্ট একটা মুহূর্ত। আসলে এই যে এখানে খুব সুন্দর ঠান্ডা বাতাস থাকছিল, আর গরম গরম চা খেতে খেতে পদ্মা সেতুর একটা দূর থেকে একটা ভিউ জাস্ট অসাধারণ ছিল। যে দূরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হাউস বোট ছিল, এটা কিছুদিন পরে আবার হাওরের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। তো তারপরে ছিল মাওয়া ঘাটের সবচেয়ে স্পেশাল মোমেন্ট। তো এখানে আমরা ইলিশ মাছ চুজ করছিলাম। আমরা যেহেতু এবার মানুষ খুবই কম ছিলাম, তো আমাদের চাহিদা অনুযায়ী আমরা একটু ছোট সাইজের একটা মাছ খুঁজছিলাম। তবে মাছটা যেন অবশ্যই ফ্রেশ হয় সেদিকে একটু ভালো মতো লক্ষ্য করছিলাম। তো ছোট মাছ কিনলে কি হবে, বড় মাছ নিয়ে ছবি তুলতে কিন্তু একদমই ভুল হয়নি। তো এদিকে আমাদেরকে অনেক রকমের মাছ দেখাচ্ছিল, তারপরে কিন্তু আমরা ভিতর থেকে বললাম যে ভালো মাছ দিতে হবে, তখন দিল। তো এখানে মাছ অবশ্যই দামাদামি করে কিনতে হবে। আর এখানে যে পাঙ্গাস মাছগুলো টুকরো করে কেটে রেখেছে, তো এখান থেকে কিন্তু আমি সবচাইতে বড় সাইজের যে পিসটা ছিল ওইটাকে নিয়ে নিয়েছি। তো এদিকে চিংড়ি, কাঁকড়া, অনেক কিছু ছিল, যে যেটা চায় খেতে পারে। তো আসলে ইলিশ মাছের সাথে আর কোনো কিছুই কিন্তু মজা লাগে না। পাঙ্গাসটা নিয়েছি ঠিকই অনেক শখ করে, তবে অনেকটা মানে তত একটা মজা আসলে লাগে নাই, আগেই বলে দিলাম। তো ইলিশের সাথে আসলে কোনো কিছুই যায় না। তো এই পাশটাতে কিন্তু ছিল একটা মানে ওপেন স্পেস, উপরে খালি ছিল। তো এখানটায় আমার বসার ইচ্ছা ছিল, বাট ওইখানে অনেক ভিড় ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে অনেক শব্দ ছিল, যেহেতু এখানে সব কিছু জেনারেটরের মাধ্যমে মানে চালানো হয়, ফ্যান লাইট যা কিছু আছে আর কি। তো এইদিকে কিন্তু আমাদের মাছটা ভাজতে দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু একবারে সিরিয়ালটা আসে নাই, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সিরিয়ালটা এসেছে। এখানে কিছু কিছু কাজ, যেমন মাছ কাটার পরে মাছটাকে নিজেই নিয়ে আসতে হয়েছে যে ভেজে দেওয়ার জন্য। তো এই জিনিসগুলো আসলে একটু অড ছিল। তো তারপরে একটু সিরিয়াল মেনটেন করে দেন কিন্তু ভাজার পালা এসেছে। আর এখানে কিন্তু আমরা কিছু শপিং করেছিলাম, যেহেতু আসলে কেনাকাটার সময় তেমনভাবে শ্যুট করা হয়নি। তো এখানে এই যে বাচ্চাদের জন্য কিছু খেলনা ছিল, এটা ছিল আমার মেয়ের জন্য, এই হাঁড়ি পাতিলগুলো, আর এই যে প্লেন, তারপরে হচ্ছে পিস্তলগুলি, এগুলা আমার ছেলের জন্য। আরেকটা যে দেখালাম ওইটা হচ্ছে শের। আমি আগে মানে মাপ শুনতাম যে একটা শের, সোয়া শের। তো এই প্রথম আমি এই শেরটা দেখেছি আগে, আসলে এটার নাম যে শের এটা আমি ফার্স্ট টাইম জানলাম। তো আপনারা কে কী বলেন এটাকে আমাকে জানাবেন অবশ্যই। আর যে বাস্কেটটাতে সব জিনিসগুলো রাখা আছে, বাস্কেটটাও এখান থেকে কিনেছি। আর এই যে এখানে আমাদের মাছগুলো ভাজাভাজি হয়ে কিন্তু একদম চলে এসেছে। আর সাথে কিন্তু আমরা বেগুন ভাজা নিয়েছি। আর এখানে তো অবশ্যই ইলিশ মাছের লেজের ভর্তা আছে, এটাকে তো একদম মাস্ট বি। তবে এখানে একটা জিনিস ভালো লাগে না, যে ওদের মাছ ভাজার জন্য তেলটা কিনে দিতে হয়। নেক্সট টাইম গেলে আমি অবশ্যই সাথে করে তেল নিয়ে যাব। আর এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড, বাই বাই।